আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি আজ গিয়েছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এখানে হচ্ছে বিশাল একটা এরিয়া জুড়ে আছে সরিষা ক্ষেত। সেই সরিষা ক্ষেত দেখার জন্য আমি গিয়েছি, আপনাদেরকেও দেখাবো। আসলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড একটি এরিয়া। তো বৃষ্টি আর ইফতি এখানে পড়াশোনা করে, সেই সুবাদে আমি এখানে ঢুকতে আমার কোনো সমস্যা হলো না। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো। তো আজ সরিষা ক্ষেত দেখি, চলুন। গেট দিয়ে ঢুকে প্রায় অনেক অনেক দূর পর্যন্ত, শেষ মাথায় একদম সরিষা ক্ষেতটা। করোনার জন্য বিশ্ববিদ্যালয়টি কিন্তু একদমই ফাঁকা, লোকজন বলতে গেলে নাই ধরা চলে। তো এখানে হচ্ছে ভেতরের দিকে যেটা দেখলাম যে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, এছাড়া তেমন স্টুডেন্টের আনাগোনা নেই। ওয়াও, লজ্জাবতী গাছ। হ্যাঁ, লজ্জাবতী ধরছি আর ঘুমাই গেছে। কাটা আছে লজ্জা ভিতরে ভিতরে। লজ্জাবতী আবার ফুলও আছে, দেখছ? সুন্দর ফুল, সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলি। আসলে শীতের হাওয়া যখনই গায়ে লেগেছে তখন থেকেই ইচ্ছে করছিল যে প্রকৃতির অন্যতম সৌন্দর্য সরিষা ক্ষেতের হলুদ সৌন্দর্য দেখব। তো ফাইনালি আজ সেই সৌন্দর্য দেখার সৌভাগ্য হলো। এই হলো সরিষা ক্ষেতের হলুদ সৌন্দর্য। তো আজ ফাইনালি চলে এলাম প্রকৃতির হলুদ সৌন্দর্যের সংস্পর্শে। বৃষ্টি, আমি ইফতি চলে এলাম। আসলে এই হলুদ সরিষা ক্ষেত এতটাই সুন্দর ছিল যে কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলেছি। বাংলাদেশের হৃদয় যে আসলে এত সুন্দর, সেটা আসলে এটার কাছাকাছি না গেলে উপলব্ধি করা যায় না, বোঝাও যায় না। তো আমরা একদম ভিতরে গিয়ে অনেক ছবি উঠালাম, অনেক সময় কাটালাম। আসলে যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু হলুদ হলুদ হলুদ, এরপরে আছে হলো সবুজ। হলুদ আর সবুজের কাছাকাছি আসলে এত সুন্দর লাগবে, আমি সেটা কল্পনাও করতে পারিনি। চমৎকার ছিল দৃশ্য। আসলে প্রকৃতির মাঝে হলুদের কাছে গিয়ে সেই কবির ভাষায় বলতে ইচ্ছে করছে যে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেও অনেক সুন্দর আমাদের এই জন্মভূমি, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রকৃতি। তো আমরা অনেকক্ষণ সরিষা ক্ষেতের ভিতরে হাঁটলাম, ঘুরে বেড়ালাম। আসলে এখানে আমাদেরকে কেউ কিছু বলার ছিল না, কেউ কিছু মানা করারও ছিল না। আর এখানে বৃষ্টি ইফতি এখানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে সুবাদে ইফতির একটা ভালো এখানে নাম ডাক আছে, সে একটা প্যানেলের মধ্যে আছে। সো আমাদের সেই ধরনের কোনো ভয়ই ছিল না যে আমরা হয়তো বা তাড়াতাড়ি আসতে হবে কিংবা চলে যেতে হবে, এই টাইপের কিছু। তা আমরা মন মতো একদম বেড়ালাম, ঘুরলাম। হ্যাঁ, হ্যাঁ, এই নিচে যায় সব বাইতের শাক। কত সুন্দর। হ্যাঁ, অনেক সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত। বৃষ্টি, এদিকে ক্যামেরা দিকে একটু তাকা।
এবার ছবি ঠেকেন না, বাচ্চা শাক খাইতে খুব মজা আছে। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবার ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে প্রকৃতির মাঝ থেকে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।